ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মুখোমুখি বসার প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই প্রত্যাখ্যানের কয়েক ঘন্টার মধ্যেই জ্বলে উঠেছে সেন্ট পিটার্সবার্গ। রাশিয়ার ওপর প্রায় 40 ড্রোন দিয়ে ইতিহাসের অন্যতম বড় আকাশ হামলা চালায় ইউক্রেন। তাতে কি রাশিয়ার দাবি 376টি ড্রোনই কুপকাত করে দিয়েছে পুতিন বাহিনী, এমনটাই বলছে দ্য গার্ডিয়ান। শনিবার ভোরে যখন সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রধান অর্থনৈতিক ফোরামের জমকালো আয়োজন শেষ হচ্ছিল, ঠিক তখনই আকাশ কাঁপিয়ে ধেয়ে আসে ইউক্রেনীয় ড্রোন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি তারা প্রায় 376টি ড্রোন ভূপাতিত করেছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটি নৌ ঘাঁটি ও তেল ডিপোতে ভয়াবহ আগুন লেগে গেছে। ড্রোনের ধ্বংসাবশেষ মাথায় পড়ে প্রাণ হারিয়েছেন একজন সাধারণ মানুষ। যুদ্ধের এতদিন পরে এসে জেলেনস্কি জানিয়েছেন, পুতিন যখন আলোচনার টেবিল ছেড়ে আবার যুদ্ধকেই বেছে নিলেন, তখন এই জবাব দেয়া ছাড়া আমাদের উপায় ছিল না। পাল্টা আঘাত এসেছে ইউক্রেনেও। রাশিয়ার ড্রোন হামলায় সেখানেও প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ, আহত হয়েছেন 10 বছরের এক শিশু ও তার বাবা। এমনকি সাগরে জীবন বাঁচানোর কাজে নিয়োজিত 2টি উদ্ধারকারী জাহাজেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। রক্তক্ষয়ী এই সংঘাত যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই লন্ডনে বসছে এক জরুরি বৈঠক। আজই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান নেতা ফ্রিডরিশ মার্জের সঙ্গে ডাউনিং স্ট্রিটে রুদ্ধদ্বার বৈঠকে বসছেন জেলেনস্কি। যে 3টি দেশের নেতারা জেলেনস্কির সঙ্গে বসছেন তারা কিয়েভের অন্যতম প্রধান মিত্র। শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার জন্য যে জোট গঠিত হয়েছে তার নেতৃত্বে রয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। জেসমিন জাহান, কালবেলা।